আসলে আমরা এমন মানুষ না নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি, নিজের পাপ ওজন করিনি। ভাষা বুঝতে পারছেন আমার? নিজের পাপের বাটখারা, তার মানে কি আমি পাপ করি একটা পাপের বাটখারা করে ফেলেছি। আপনারা কি বলেন ভাই? ওই ওজন করে কি বাটখারা বলেন তো নাকি? হ্যাঁ, নিজে পাপ করে নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপটা ওজন করিনি কোনোদিন, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে। মদওয়ালা দোকান দিয়ে বাদুড়িয়ায় বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে বাদুড়িয়া থানায় লকআপের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠি? আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা? একটু ব্রেনের দরকার আছে গো বাপ। একটু শিক্ষা থাকলে আরো ভালো হয়, আর একটু বুঝনেওয়ালা লোক থাকলে আরো ভালো হয়। আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি ভাই কি বলেন? ওই আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। আমরা চালনি বলি, ওই একই তো। একটু চলুন। চালনের পিছনে ছিদ্র কটা? বল। অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন কাকে বলছে? সূচকে বলছে। চালন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? ভাবুন এখানে বসে বসে চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন, বল। তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোরটা দেখ 1000টা। বাপেরা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আলোচনার শুরুতেই। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি একজন চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে? একটা। 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। ভাবুন বসে ভাববেন, বাড়ি থেকে ভাববেন, এগুলো আমার ওয়াজগুলো ভাববেন। আমি বলেছিলাম আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি। পৃথিবীর সব, আমি সেদিন মাস্টার ডিগ্রি ছেলেদের পড়াতে বলেছিলাম একটা কথা, এই বলতো দেখি পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? বলছে স্যার এই তো মারাত্মক কথা, পৃথিবীর সব থেকে কঠিন কাজ। বললাম হ্যাঁ, সব থেকে কঠিন কাজ কি বলবেন? শুনবেন, চমকে যাবেন। দেখুন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। ঠিক না বে ঠিক? আপনি নিজেকে নিয়ে সমালোচনা করুন, নেকি হবে। আমরা কোনোদিন নিজের পাপকে নিয়ে কোনোদিন ভাবিনি, ওই নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করেছি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো, বাপেরা, মা বোনেরা যারা শুনছেন, মায়েরা বোনেরা শুনে নিন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। ওটা করলে গোনাহ হয়, ওটার কোনো লাগে না। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু শুনুন। চলুন এবার আগে যাই। মসজিদ কমিটি, মসজিদের ভেতরে এখন ঢুকে আছি, এখন বেরোইনি মসজিদ থেকে। আচ্ছা, মসজিদ কার ঘর? জোরে বলুন। আমি বলবো না,
কোরআন বলছে, কোথায় লেখা আছে? সূরা জিন 29 পারা, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে প্রমাণ হলো কি? আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আচ্ছা বলুন এবার আপনারা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে মসজিদের কমিটি করবে কে? বল 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 বল। যার ঘর সে না, বুঝতে পারছেন আমার কথা? মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা মসজিদ কমিটি করবে কে? আল্লাহই করবে। আর আল্লাহই তো কোরআনে কমিটি করে দিয়েছে। আপনি তো জানেন না, আপনাদেরকে আমরা এইভাবে ওয়াজ করিনি তো। আপনারা তো জানেন না মসজিদ কমিটি আল্লাহ কোরআনে করে দিয়েছে। দেখুন আজ আমি বলে দিচ্ছি মসজিদ কমিটি হতে গেলে কি কি কোয়ালিটি থাকতে হবে কোরআনে আছে। আমি দলিল, পারা, পৃষ্ঠা, লাইন সব বলে দিচ্ছি বাবা। আজকের এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা জানেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল করা হবে, আমরা কিছু মৌলবি এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখবেন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি পড়া, 8 রাকাত তারাবি পড়া, কিয়াম করা না করা, দোয়া করা না করা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া, জানাজার পরে দোয়া করা না করা, আখেরি জোহর পড়া না পড়া। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? ভাববেন এই কোরআন থেকে বেরিয়েছে পরমাণু বোমা বেরিয়েছে। আপনারা যদি হাতে সময় থাকে না বাবা, আজ আমি আপনাদেরকে একটা একটা করে দি হরি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান আর কোরআন কি বলছে। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কটা হারাম জানেন আপনারা? ওই সুদ খা, মদ খা, ঘুষ খা, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া। আচ্ছা 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। বাবা আমি যে তাফসিরটা লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, এ কথাগুলি রয়ে যায়। মনে রাখবেন দয়া করে, আল্লাহ পাক যেহেতু আমাকে আনিয়েছেন, আপনারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে এখানে বসেছেন। আসুন একটু আলোচনা করি, একটা একটা করে টু দি পয়েন্টের উপরে একটু বোঝার ক্ষমতা, মানে বোঝানোর সুযোগ দিন। চলো, মসজিদ কমিটি কে করবে? আল্লাহই করবে। আল্লাহ নিজেই বলে দিয়েছে কোরআনে মসজিদ কমিটি কে হবে। শুনে নিন, কোরআনের কোথায় লেখা আছে? 10 নম্বর পারা। আমি রেফারেন্সটা বলে দিচ্ছি। এ বাবু, এই বাচ্চা, এই বাবা যাও, বাপ ওদিক যাও একটু, বাবা যাও, ওই আস্তে আস্তে, চুপ করো বাপ, চল প্লিজ অ্যাটেনশন, এদিকে বাবা, এদিকে। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কি হবে। আয়াতটা পড়ি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার বাপেরা টান টান দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছিল না। অনেকে আবার ভাবে কি জানেন, এ টান দেয় না কেন বাবা, একটু মালটা গরম হয়ে যায়, টেনে টুনে দিচ্ছি বাবা, একটু চিন্তা নেই। এই বাচ্চাগুলোকে একটু ডিস্টার্ব করছি, চিল্লাচ্ছে, সরিয়ে দেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা আসুন, এই আয়াতটা পড়লাম, এবার এই আয়াতটা পড়লাম, এবারে বাংলা মানেটা শুনুন আপনারা। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা 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 5টা গুণ। 1 নাম্বার কি? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। এখন একটা প্রশ্ন করি, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? খুব মুশকিল হয়ে গেল, দেখবেন এই দেখেন না, আসলে কোরআনের তাফসীর এমন একটা মজার জিনিস না, আলোচনা করলেই আনন্দ লাগবে। দেখুন আপনারা যেমন বললেন আল্লাহকে 100% বিশ্বাস করেন, নবীর যুগে একদিন এরকম একটা ঘটনা ঘটেছিল। গ্রামের কিছু লোক এসছে নবীজির কাছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। নবীজি বললেন বাহ বাহ, খুব ভালো জিনিস। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল চলে যাও, আমার রাসূল সাদামাটা মানুষ বেচারা, ওই লোকগুলো বলছে 100% আল্লাহকে বিশ্বাস করে, এক্ষুনি চলে যাও। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। আল্লাহ বললেন ওরা মুখে বলছে আল্লাহকে 100% বিশ্বাস করি, অন্তরে 100% বিশ্বাস করে না। আয়াতটা কি? সূরা হুজুরাত। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। কিছু লোক এসে নবীকে বলল হে নবী, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। আল্লাহ বললেন নবী তুমি বলে দাও কুল্লাম তুমিনু, তোমরা কেউ আল্লাহকে 100% বিশ্বাস করো না, তবে বলো ওয়ালাকিন কুলু, তোমরা বরং বলো আমরা আসলাম না, ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরে 100% ঈমানটা পৌঁছায়নি। তখন নবীজি অবাক, জিবরাইলকে বলছে ও ভাই জিবরাইল, এই লোকগুলো তো বললো আল্লাহকে 100% বিশ্বাস করি, এরা বলছে 100% বিশ্বাস করি, কি করে বুঝবো আমি? অন্তর্যামী তো আল্লাহ। আল্লাহ বলছেন নবী দেখবেন প্রমাণ দেবো। এই দেখেন প্রমাণ দিচ্ছে আল্লাহ। ফাইদা রকিবু ফিল ফুল, কোরআন, ফাইদা রকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক বললেন নবী আপনি লক্ষ্য করুন, দেখতে পাবেন ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতাদের মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে সব মরে যেত, ঠিক না বেটি? একদম বাস্তব বললাম। আরেকটা উদাহরণ দেবো, কি বলুন? আরেকটা দেবো, এই দেখেন একদম বাস্তব থেকে উদাহরণটা দিচ্ছি। স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস, কমাস স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস। ও যে ডাক্তারকে দেখায়, সেই ডাক্তারকে বলছে স্যার আমার বউয়ের পেটে বাচ্চা 9 মাস, আপনার কাছেই তো দেখাচ্ছি, দয়া করে একটু বলবেন আমার বউয়ের পেটের বাচ্চা নরমালে না সিজারে? তখন ডাক্তার বলল এই এতদিন পর্যন্ত ব্লাড টেস্ট করে আল্ট্রাসোনোগ্রাফি করে যতটুকু বুঝলাম তোর বউয়ের পেটের বাচ্চা হলো নরমালে। তো ও তখন বলছে স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার বলল ধরে নে 20,000 টাকা খরচা। 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ওর ব্যাংকে কত আছে? 50,000 টাকা। ও তো একদম সাহস পেয়ে গেছে। ডাক্তার বলেছে 20,000 টাকা যাবে।
30,000 টাকা থাকবে, আনন্দ ফুর্তি করব, নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, আল্লাহর ডাকার দরকার নেই। ফেরেশতারা বলছে কি বলছে? আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া, কখন ডাকে কিভাবে দেখ তো ভালো। ঠিক 10 মাস হয়ে গেছে, ওর বইয়ের প্রসব বেদনা উঠেছে। ও ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ বল, কি হয়েছে? রাত তখন 12টা বাজে, শীতকাল। স্যার আমার বইয়ের প্রসব বেদনা উঠেছে, তুই তাড়াতাড়ি বাদুড়িয়া অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও করলো কি, রাত 12টার সময় একটা গাড়িতে করে ওর বউকে নিয়ে নার্সিং হোমে চলে গেল। ডাক্তারও ঘুম থেকে উঠে সোজা নার্সিং হোমে এসে হাজির। ডাক্তার করলো কি, ওর বউকে নিয়ে সোজা করলো কি, অপারেশন ওটিতে নিয়ে গেল। ওটি মিন্স অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল। সামনে একটা লাল বাতি জ্বলে, দেখেছেন তো লাল বাতি জ্বলে। অপারেশনের ভিতরে নিয়ে গেল, অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে গেল ওর বউকে ডাক্তার। ও বাইরে বসে থাকে বেঞ্চিতে। সত্যি কথা বলুন, ও বাইরে বেঞ্চিতে বসে বসে কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। এত সোজা নয়, কি করে দেখুন, আমার দিকে তাকান, খালি এমন করবে টেনশনে, আমুল মটকাবে, মোবাইল টিপবে, খুব টেনশন আছে। ফেরেশতারা বলছে আল্লাহ ওরকম করছে কেন? আল্লাহ বলে দাঁড়া, ওর বউয়ের বাচ্চা হচ্ছে, ও টেনশন করছে। কিছুক্ষণ পরে, ঠিক 1 ঘন্টা পরে ডাক্তার বেরিয়েছে। যেই বেরিয়েছে ও ডাক্তারের কাছে গিয়ে বলছে, স্যার 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 আমার বইয়ের খবর কি? টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ, ওর টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে, দেখ 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 আদমের সন্তানদের কারবার দেখ। এবার ডাক্তার এসে বলছে, জানিস তোকে বলেছিলাম, জানিস নরমালে হবে, এখন যা পজিশন নরমালে আর হবে না। মাথাটা বেঁকে আছে, ঠ্যাংটা উঁচু হয়ে আছে, আর একটা সিজার করতে হবে, একটা অপারেশন করতে হবে। ও তখন বলছে স্যার কত টাকা টোটাল খরচা? তখন জড়িয়ে যাচ্ছে, তোতলাচ্ছে, খরচা। তো ডাক্তার বললো ধরে নে টোটাল মিলে 1.5 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ঠিক না বেটা? ফেরেশতারা বলছে আল্লাহ আদমের সন্তানই কি? এই জন্যই তোদের বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি তাও জানি তোরা যা জানিস না। এই আদমের সন্তান কিরকম? এবার কি হচ্ছে দেখুন, সিনটা দেখুন। এবার ডাক্তারের পায়ে জড়িয়ে ধরেছে, স্যার আপনার দুটো পায়ে ধরি। ডাক্তার দাদা 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 পায়ে ধরি, দাদা দাদা তোর বাড়ি কোথায় রে? স্যার গোকনা গ্রামে। তোর বাপের নাম কি? স্যার আব্দুল গফফার মোল্লা। ভাই যার নাম গফফার রেগে যাবে। ও তোর বাপ, তুই গফফারের ছেলে? এই শোন শোন শোন, তোর বাপ আর আমি গোকনা প্রাইমারি স্কুলে পড়ছিলাম। আমি 4 পাস করে ডাক্তারি পড়তে গেলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে। আর তোর বাপ করলো কি, চাষবাস করতে, দর্জির কাজ করতে লাগলো। তো যাই হোক, একসঙ্গে তো তোর বাপের সঙ্গে পড়েছি। কাঁদিস নি, দাঁড়া, তুই এক কাজ কর, তোর আল্লাহকে ডাক, তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার চেষ্টা করি। বলে আবার ডাক্তার করেছে কি, ওটিতে ঢুকেছে। এরপরে এবার বলুন ও এবার কি করে দেখুন। আগে টেনশন করছিল, হাত মোচড়াচ্ছিল, এবার ও কি করে শুনুন কি করছে। এবার ডাক্তার তো ঢুকে গেছে ওটিতে, ওর বউর কাছে ফের গেছে। ও এবার কি করছে দেখুন। আল্লাহ যদি বউ বাচ্চা বেঁচে যায়, মসজিদে 10 বস্তা সিমেন্ট দেবো, মাদ্রাসায় 100 বস্তা চাল দেবো, জলসায় একটা গরু দান করব, আল্লাহ 10টা ফকির খাওয়াবো। ফেরেশতারা বলছে আল্লাহ এত কত ভালো বান্দা আপনার। আল্লাহ বলছে চিটিং ভাই, একটাও করবে না, সব মুখে বলছে চিটিং ভাই। আল্লাহ বলছে চিটিং ভাই। আল্লাহ বলছে দেখবি দেখবি, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। ভোর 3টে বাজে, ভোর 3টে বাজে, 3টের সময় ডাক্তার বেরিয়েছে। ও বসে আছে কিন্তু ডাক্তার বেরিয়েছে। এসে ডাক্তার ওর সামনে এসে ঠিক এইভাবে, আমার দিকে তাকান, ডাক্তার ওর সামনে এসে এইভাবে দাঁড়িয়ে আছে, মাথা হেঁট করে। ও মনে করেছে আমার বউ বাচ্চা দুটোই মরে গেছে। এমন ভাবে দাঁড়িয়ে থাকলে ভাববে না। তখন বলছে স্যার স্যার। তখন ডাক্তার ওর মুখ থেকে, ডাক্তারের মুখ থেকে মাস্ক পরা থাকে জানেন তো, মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোর কপাল খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর একটা বেটা ছেলে হয়েছে জানিস। ও তখন কি বললো জানেন, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরেই যেত। আল্লাহ ফেরেশতাদের বলল দেখলি
এতক্ষণ রব্বানা জলামনা করছিল। কোরআন কি বলছে, কোরআন কি বলছে দেখি। ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে এ মানব জাতি এমন, এরা যখন বিপদ আপদ মুসিবত দিয়ে এদেরকে, এরা তখন কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে, তিনটে ভাষা বলছে আল্লাহ, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মেনুতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদই হয়নি। ঠিক না বেঠিক? চলো, এই জন্য বলি বাবা, মসজিদ কমিটি হতে গেলে 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, 100% ঈমানদার হতে হবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির। কি বাবা? ও বাবা, বাপেরা একটু আগে আগে আসেন না বাবা। আচ্ছা আমি একটু আগিয়ে যাব কি? হ্যাঁ আমি একটু আগিয়ে যাই, যদি আসলে অনেক দূরে হয়ে গেছি তো। চলে ও বাবা, ওই কোণের দিকে একটু লোকজন বেশি হয়ে গেছে। আমার মা বোনেরা, আপনাদের সম্পর্কে আজ কিছু হাদিস বলবো, মা বোনেরা একটু ধৈর্য সহকারে শোনেন। মা বোনেরা, বাপেরা একটু আগে আগে আসেন না বাবা, আমার একটু আগে আগে আসেন বাবা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ও বাবা, একটা কথা আপনাদের বলি ভাই, যারা আলেম হাফেজ নিচে বসে আছেন, আলেম হাফেজ যারা নিচে বসে আছেন, দয়া করে আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা দয়া করে স্টেজে চলে আসুন। স্টেজে অনেক বড় জায়গা আছে। যারা আলেম হাফেজ ভাইয়েরা কষ্ট করে নিচে বসে আছেন, আমি তেমন ভালো আলেম নই, আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না বাপ। যারা আলেম হাফেজ ভাইয়েরা নিচে বসে আছেন কষ্ট করে, স্টেজে চলে আসুন বাপেরা, আসেন ভাইরা। স্টেজে অনেক বড় জায়গা, অনেকগুলো, অনেকজন, 4, 5, 7 জন ধরবে এখন এখানে। চলে আসেন, চলেন। তাহলে 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। 2 নাম্বার হলো কে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি ভাই আছে গো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে, কিন্তু বাস্তব কথা বলছি। 4 নাম্বারটা কোরআন বলছে ওয়া আতাজ যাকাত, যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করতে হবে। 5 নাম্বারটা হলো কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ালা মিয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জোরে বলুন। বাড়ি থেকে ভাববেন। চলুন, এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট আলোচনাটাকে গোছানোর জন্য, অ্যাটেনশন করানোর জন্য 2-4টে কথা, খুচরো কথা বলে দিলাম। এতক্ষণ আমরা কোরআন দিয়ে আলোচনা করছি, তাই তো বাপ? কোরআন কার বাণী? জোরে বলুন। এখন যার বাণী তার পরিচয় দিইনি আপনাদের, যার বাণী তার পরিচয় দিইনি। এখন আল্লাহর পরিচয় কি? আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর পরিচয় হলো, কোরআনে আছে মোট, টোটাল কোরআনে আছে 4টে। কটা বাপ? যতদিন বাঁচবেন আপনারা মনে রাখবেন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন মনে রাখবেন যে আব্দুল্লাহ গিল মারুফকে ভুলে একবার এনে ফেলেছিলাম, তো লোকটা বলে গেছিল আল্লাহর পরিচয় 4টে। কোরআন থেকেই দলিল দিচ্ছে বাবা, চিন্তা নেই। আল্লাহ নিজেই বলছে আমার পরিচয় 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীদের পরিচয় হলো 3টে। কটা বাপ? 3টে। আর আমাদের পরিচয় হলো, এই কোরআনে আছে মাত্র 2টো। কটা? 2টো। তাহলে আজকে যদি আমি শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো, এই 3টে বিষয় যদি আমি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আসাটা আমার সার্থক, আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেঠিক? চলো শুরু করছি। আল্লাহর পরিচয় কটা বলেছি বাপ?
চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কুল, কি বললাম বাবা? উচ্চারণটা ঠিক করুন। কুল, কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যেই ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। দেখেন আমরা নামাজ পড়তে গিয়ে কতগুলো ভুল করি, দেখুন চোখের সামনে কটা ভুল বেরোচ্ছে, দেখুন ঝপঝপ করে শুনে নিন। বাপেরা, মুরব্বীরা, মা বোনেরা শুনে নিন। আমরা নামাজ পড়তে গিয়ে কোরআনের সবথেকে ছোট্ট সূরাটা পড়ি কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার নয়, ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরেকটা দেখেন, আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন বাপেরা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হয় কি জানেন? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? এই ভুল সংশোধন করানোর জন্য কষ্ট করে জলসা দেওয়া। চলুন এগিয়ে যাচ্ছি। আচ্ছা বাপেরা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা আপনারা খান ওকে কি বলেন? জোরে বলুন। সেহরি। শব্দটা সেহরি নয়, শুনে নিন, শব্দটা হলো সাহারি। কি বললাম? সাহারি। দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার। আচ্ছা, একার আর আকারের পার্থক্যটা কি শুনে নিন। সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা। এই কোরআনে আছে হাদা সিহরুম মুবিন। সিহরুন মানে জাদু করা। দন্তেশয় একার দিলে সিহরুন মানে জাদু করা হবে। আর সিনে জবর দিলে সাহারুন, দন্তেশয় আকার দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো? বাড়ি থেকে ভাববেন। আর একটা টাটকা ভুল বেরোচ্ছে, দেখুন টাটকা ভুল, চমকে যাবেন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে বিভিন্ন কারণে ইসলামিক একটা শব্দ ব্যবহার করে ডিভোর্স দেয়। শব্দটা কি বলে বাবা? বলুন না, বলুন না, ভয় নেই, বউ যাবে না, আমি এখানে বসে আছি, চিন্তার কোনো কারণ নেই। অনেকে ভয়তে উচ্চারণ করে না। তালাক। কি বলে? কি বলে বাবা? তালাক। শব্দটা তালাক নয়, শুনে যান আজকে। শব্দটা তালাক নয়, শব্দটা কি? শব্দটা হলো তলাক। তলাক। কি বললাম বাবা? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমারিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই কোরআনে আছে, এই শুনে নিন বাপেরা, এই কোরআনে আছে। তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। এই টোটাল কোরআনের এক জায়গায় আছে এই তালাক শব্দটা। চলো, তালাক শব্দটা কোরআনের কয় জায়গায় আছে? এক জায়গায় আছে। কিছু বলছেন নাকি ভাই? ভাই কিছু বলছেন ভাই? আচ্ছা, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, আর তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে। তালাক শব্দটা কোথায় আছে বলে দিচ্ছি, শুনে নিন। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা, একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি বাপ, আল্লাহ নিজেই বলছেন কি? লিউনজিরা ইয়াউমাত তালাক। কিয়ামতের মাঠে আমি আল্লাহ সকলকে এক জায়গায় জমা। হুজুর দেখেন তো, এই তে আছে, দেখো একটা, এই একটা জায়গায় আছে গো বাপ।
আর কোনো জায়গায় তে নেই, সব জায়গায় তোই আছে। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। এই জন্যই বলেছিলাম বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, এমনি বলিনি। বাংলায় অনেক শব্দ আছে। জ্বালা, বর্গিন জয় একাল একা জ্বালা, বর্গিন জয় বয় একাল একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমল কমল, দুটোই কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল, দুটো এক নয়। চলুন, আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? 1 নাম্বার আল্লাহ বললেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। বলুন না, একটু কথা বলুন। তা আমি পড়লাম কি করতে? আবার শুনে নিন, 4টে কারণ, কমসে কম 4টে কারণ। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায়, বাংলায় অনুবাদ করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান বা নাসারা আর ইসলাম, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরাটা থেকে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহ নবী, আরেকটা হাদিস, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যাধিক ভালোবাসি। নবীজি বললেন আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতর থেকে একটি সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, গোটা কোরআনে জানা ভালোবাসি, ওই সূরাটিকে আমি অত্যাধিক ভালোবাসি এবং আমলও করি। নবী বললেন, সূরাটির নামটা একবার বলো। সাহাবী বললেন, সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বলেন, এই কুল হুয়াল্লাহ সূরা অত্যাধিক ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ এর ওসিলায় তোমাকে জান্নাত দিয়ে দেবে। কি ভাবলেন? আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি 7 বার পাঠ করে, কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পাঠ করে, নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, জিন ভূত পরি জাদু বানটোনা কিছুই লাগবে না। মুরব্বিরা, কেন আপনি ইমাম সাহেবের অপেক্ষায় থাকেন? নিজে পারেন না নিজের নাতির গায়ে ফুঁকটা দিতে? বয়স হয়ে গেল 60 বছর, আপনি কেন নিজে আমলটা করলেন না? আপনি ইমাম সাহেবের অপেক্ষায় রইলেন। দুঃখ আমার এই জায়গাটায়, রাগ করবেন না। আমি আপনাদেরকে একটা টেস্ট পরীক্ষা নেব। স্কুলে এখন টেস্ট পরীক্ষা চলছে, আর এই প্যান্ডেলের ভিতরে একটা টেস্ট পরীক্ষা নেব। রাগ করবেন না, কখন নেবো বলবো না, বলার টেস্ট পরীক্ষা নিয়েই বলবো ফেল করে গেছে। রাগ করবেন না। আচ্ছা বাপ, এই জলসাটা প্রতি বছর হয় কি আপনাদের? হ্যাঁ, আচ্ছা আগামী বছর এই জলসাটা হবে, এটা কি আপনারা চান? বলুন, একবার হাত তুলে একবার সাপোর্ট করুন তো দেখি। হ্যাঁ চান? হাত তুলুন, লজ্জার কোনো ব্যাপার নেই, হাত তুলতে পারে। হাত নামান, হাত নামান। বাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর সাপোর্ট করলেন আপনারা। রাগ করবেন না কেউ কিন্তু। এই জলসাটা আগামী বছর হোক, আপনারা চান, ভালো জিনিস, জলসা ভালো জিনিস। আগামী বছর জলসা হওয়ার আগের দিন পর্যন্ত 1 বছর হাতে সময় আছে। 1 বছরের ভিতরে প্রতিদিন যদি 30 মিনিট করে কোনো ব্যক্তি 30 মিনিট করে 2 মাস যদি কোনো আলেমের কাছে একটু পড়তে শুরু করে, 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে নিতে পারবে। এমন কোনো ব্যক্তি আছেন বুক ফুলিয়ে ইমানি জজবা নিয়ে বলতে পারবে? হয়ে গেছে, টেস্ট পরীক্ষা নেওয়া হয়ে গেছে। তার মানে আপনাদের বোঝাতে চাইলাম, আপনারা কোরআন শুনতে চান, শিখতে চান না, আর ইসলাম কোরআন শেখাতে চায়। আমি আব্দুল্লাহিল মারুফ
আমাকে দাওয়াত করেছেন, আমি এখানে এসেছি, কোরআনের আয়াত পড়ে বাংলা মানে করে শোনাচ্ছি, এটা বেশি আনন্দ মজা পাচ্ছেন না আপনি নিজে কোরআন পড়তে পারলে মানে করতে পারলে মজাটা বেশি? বলুন 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 বলুন। তাহলে এটা কেন পিছিয়ে আছেন? রাস্তার ধারে একটা বিরিয়ানির দোকান আছে, লেখা আছে হাজি বিরিয়ানি, লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে, বিরিয়ানির সেন্ট পেলেন, ওটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? এটা যদি এত সহজে বুঝলেন, আব্দুল্লাহ আকিল মারুফ কোরআন পড়ে মানে করছে, এটা বেশি শুনতে আনন্দ না কোরআন নিজে পড়তে পারলে আনন্দ? এখানেই বোঝা গেল আপনারা কোরআন শুনতে চান, শিখতে চান না। শোনো, মাইন্ড করবেন না, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটি? বলুন বলুন। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর ওখানে যত নারী বসে আছে, মেয়ে ছেলেরা যারা আনাচে কানাচে বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এটা কেন হলো বলুন? এটা কেন পার্সেন্টেজ এত পার্থক্য হলো কেন বলুন? ছেলেরা তো জলসা দেয়, মেয়েরা তো জলসা দেয় না। মেয়েরা জলসা শুনতে আসে, চাঁদা দেয়, ছেলেরা তো কষ্ট করে জলসা দেয়। তাহলে কেন একটা পিছিয়ে গেলে পুরুষরা? কারণটা বলে যাচ্ছি, মূল উৎসটা আজকে খুঁজে বের করে বলে গেলাম, আজকে শুনে যান, বাড়ি থেকে ভাববেন সর্বনাশটা কোথায় করেছেন দেখুন। আচ্ছা হুজুর, আপনাদের এখানে বিয়ে শাদী হয়, বিবাহ হয়, এখন কি দেখাশোনা করে বিয়ে হচ্ছে না সব অনলাইনে আসছে? অনলাইনও চলছে আর অফলাইন চলছে, দুটোই চলছে। যাই হোক, যা এমনি হাসির ছলে একটু বললাম, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো, আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, যারা যারা দেখাশোনায় গেছেন, কিয়ামতের মাঠে ধরবে কিন্তু আল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, দাঁড়ান। যারা দেখাশোনায় গিয়েছিলেন, আপনারা দেখাশোনায় গিয়েছেন, কিভাবে গিয়েছেন? যে ছেলে বিয়ে করবে, যে ছেলে বিবাহ করবে, সে যায়নি, তার তরফ থেকে গিয়েছে 20 জন লোক, 4টে বুড়ো, 4টে জওয়ান, 4টে বিবাহিত, 4টে চারানা আটানা, 4 শ্রেণীর মেয়ে ছেলে, 20 জন লোক গেছেন মোট একটা মেয়েকে দেখতে। যে বিয়ে করবে সে যায়নি। দুপুরবেলা গেলেন, মেয়ের বাড়িতে খেলেন, খাওয়ার পরে বিকেলবেলা মেয়ে দেখছেন। মেয়ে দেখার সময় আপনারা কি করেছেন? মেয়েটা ধরুন উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সবে পাত্র পাশ করেছে, 18+ বয়স, মেয়েটি এসছে আপনার সামনে ইন্টারভিউ দিতে। আপনারা সব বসে আছেন, সামনে একটা চেয়ার আছে, মেয়েটা আসলো, এসে বলল আসসালামু আলাইকুম। আপনারা বললেন ওয়ালাইকুম আসসালাম। বাহ। তারপরে বললেন বসো মা, বসো। চেয়ারে বসতে দিলেন। প্রথম প্রশ্ন আপনারা কি করেছিলেন? এখানে বসে বসে জবাব দিন। প্রথম প্রশ্ন মেয়েটিকে করেছিলেন, তোমার নাম কি? তো মেয়েটা ধরুন একটা নাম বললো, মোসাম্মাত জঞ্জালি খাতুন, জাস্ট ধরে নিন। তারপরে বললেন তোমার বাপের নাম কি? তো মেয়েটা ধরুন একটা তৈরি করা নাম বললো, আমার বাপের নাম মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। রাগ করবেন না, আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেসে গেছিলাম এক জায়গায়। কারণ কি জানেন, আমি এই উদাহরণটা দিতে গিয়ে বলে ফেলেছিলাম যে ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা, তখন আব্দুল গফফার নামে একজন হাজি সাহেব ওখানে প্যান্ডেলে ছিল, সে উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই। সেখান থেকে এই এক্সাম্পলটা চেঞ্জ করে দিয়েছি, জাস্ট একটা তৈরি করা নাম বললাম। তারপরে কি করেছেন? তৃতীয় প্রশ্ন, তোমার মায়ের নাম কি? তো মেয়েটি বলল মোসাম্মাত হিংসুটি বিবি ইত্যাদি। চতুর্থ নাম্বার প্রশ্ন আপনারা কি করেছিলেন? মেয়েটিকে কোরআন পড়তে পারো, ঠিক না বেটি? মেয়েটা বলল জি, পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন, ভালো কথা। তারপরে মেয়েটিকে বললেন যাও, চলে যাও, চলে গেল। মেয়ের তরফ থেকে বা ছেলের বাড়ি দেখতে গিয়ে কি সর্বনাশ করেছেন দেখুন। ছেলেকে গিয়ে কি প্রশ্ন করেছিলেন? 4টে প্রশ্ন করেছিলেন। এই ছেলে, তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও কি বলেছিলেন এই ছেলে কোরআন পড়তে পারো? এই ছেলে ওযুর ফরজ জানো? গোসলের ফরজ জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি, খেয়ে চলে এসেছিলেন। ফলে সর্বনাশটা কি হয়েছে? লাভ তো হয়নি, উল্টা আরো ক্ষতি হয়েছে। দেখুন, বিয়ের 40 বছর পর, বিবাহের 40 বছর পর বুড়োটা কোরআন পড়তে পারে না,
বুড়িটা কোরআন পড়তে পারে। এখানে যত মেয়ের বাপেরা বসে আছে তাদের মাথায় ঢুকে গেছে আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, কোরআন পড়া শেখাতেই হবে। এজন্য তারা বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়া শিখিয়ে নেয়। আর ছেলের বাপেরা যারা বসে আছেন মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক বা নামাজ পড়ুক বা না পড়ুক, আমার ছেলে টাকা থাকলেই যথেষ্ট। বিয়ে কি দাঁড়ালো? বিয়ের 40 বছর পরে বুড়িটা কোরআন পড়তে পারে আর বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে। ভাববেন বাড়ি থেকে, চলো না গিয়ে যাই। এজন্য আসছি আল্লাহর পরিচয় চারটে বলে দিলাম। এরপরে আল্লাহ পাক বলছেন, এরপরে আল্লাহ বলছেন বান্দা তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ। দয়া করে বলে যাচ্ছি আপনাদেরকে, বাড়িতে গিয়ে নিজের দেহের চর্চা করবেন, নিজের দেহের মধ্যে এই চারটে জিনিসকে যত্ন করবেন। কি কি? 1 নাম্বার ব্রেন, ব্রেন। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি ভালো চিন্তা করার জন্য দিয়েছি, ওই লোকের গোজা মারার জন্য দিইনি। আর আমরা কি করলাম? সেই ব্রেনটা নিয়ে ভালো চিন্তা করলাম না। আল্লাহ বলছে তুই আমার সৃষ্টি নিয়ে চিন্তা করলি না? তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাস, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিন মানে পেচ্ছাপটাকে সামনের দিক থেকে বের করিস, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করিস। এটাই তো সিস্টেম। তুই গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি, এটাই তো সিস্টেম। আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। কোনোদিন ভাবিসনি তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খেলি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি। একটা পিঁপড়ের সেও খেয়ে হজম করে বের করে, কত ফিট লম্বা নাড়ি আছে ভেবে দেখ। একটা কেঁচো কত ফিট লম্বা নাড়ি আছে একটু ভেবে দেখ। আল্লাহ বলছে বান্দা তুই একবার লক্ষ্য করে দেখ, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ। তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ। এমনকি কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই, বুড়া আঙুলের ছাপের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কারোর কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক। আল্লাহ বলছে তোদের আমি বুদ্ধি দিলাম, গোকনার মানুষ, তোদেরকে আমি বুদ্ধি দিলাম। সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম কি দিলি? ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ বোঝেন তো? আর কথা বলুন না একটু। ফ্রিজ। আল্লাহ বলছে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কোরআন জানিয়ে দিয়েছে, আমার কথা নয়। আমার আজকে ইচ্ছা ছিল কোরআনে একটা সূরা তাফসীর করব, কিন্তু পরিবেশটা সাথ দিল না। বহুদিন আগে এই গোকনা গ্রামে আমি এসেছিলাম 2000 সালে, আমার মনে আছে গোকনা গ্রামে এসেছিলাম 2000 সালে। প্রায় আজ থেকে প্রায় 25 বছর হবে সম্ভবত। যাই হোক, চলুন বাপেরা এবার আসছি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। এই 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয়। আপনাদের গ্রামে অনেক মানুষ মারা গেছে, দেখবেন গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন ওর আত্মাটা আল্লাহ পাক ওই পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কোথায় আছেন? কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে,
লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, কিছুক্ষণ কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। অনুরোধ করে বলে যাচ্ছি, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়াশোনা করতাম, তো ওর খুব ইচ্ছা আমার ওয়াজ শুনবে এই চটে বসে। একজন প্রফেসর লোক, চটে বসতে খারাপ লাগছে, আমার বন্ধু লোক। তা আমি বলছি ভাই আপনি স্টেজে আসুন। বলে না ভাই, আমি আপনার মুখ দেখবো, ওয়াজ শুনবো। তা ভালো কথা। তা আমি ওয়াজ করতে 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 বলেছি, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তখন পট করে বন্ধুটা বলছে, ভাই এ কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর। সরকার আমাদের এক মাসে মাইনে দেয় 5 লাখ টাকার বেশি, মানে সকলের মাইনে মিলে 5 লাখ টাকার উপরে মাইনে আমাদের সকলের মাইনে একত্রিত করলে 5 লাখের উপর হয়। তা আপনি বললেন জীবন শুরু হয়েছে 150 টাকায়, কি করে হয়? অতগুলো লোকের সামনে বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না। তার দাম কত ছিল? বলছে 1 থেকে 150 টাকা। আল্লাহ বলছে, আব্দুল্লাহিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল, তার দাম হলো 150 টাকা। এ জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়। আর যেদিন তুই মারা যাবি, তোর লাশটা যদি পাওয়া যায়, যদি লাশ পাওয়াই না যায় তো হয়ে গেল। লাশটা যদি পাওয়া যায়, তোর যে কাপড়টা পরানো হবে তার দাম হবে 1000 থেকে 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ, কান, নাক, হাত, পা, মুখ, ব্রেন, বিবেক, বুদ্ধি দিয়ে গাড়ি, বাড়ি, জায়গা, জমি, বিল্ডিং, বালাখানা করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? গোকনার মানুষ কি হারিয়েছে? কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? বয়স রোগ হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, মানে তোমার বাপের ছিল। আজ তুমি মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। বাড়িতে গিয়ে ভাববেন। আজ আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন না বাবা? বলুন না, একটু কথা বলুন বাবা। আজকের দেহতে আত্মা নিয়ে প্লাস্টিকের উপরে বসে আছে, আর আত্মা ছাড়া দেহটা কোথায় যাবে? ওই প্লাস্টিকের নিচেই যাবে, তারপরে কবরস্থানে, মানে নিচে। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? উপর আর নিচে, এই তো দাঁড়ালো। মাটির উপরে, মাটির নিচে। মাটির উপরে আছেন দেহতে আত্মা নিয়ে, আর মাটির নিচে আত্মা ছাড়া, বডির কোনো দাম নেই। আচ্ছা বাপের একটা কথা আপনাদের বলি, আপনারা হয়তো জানেন না, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন আমার গাড়ির সামনে বোর্ডটাই লেখা আছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল। উপরে লেখা আছে বিশ্ব মানবাধিকার পরিষদ, নিচে লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট। বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে।